রাজধানী মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। গতরাতে পল্লবীর একটি হার্ডওয়্যার দোকানের ভেতরে কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে বেরিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সোমবার রাত 7:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুর পল্লবীর সি ব্লকের এই দোকানে প্রবেশ করেছেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এর ঠিক কয়েক সেকেন্ডের পরেই হেলমেট পরা তিনজন ওই দোকানে ঢোকেন। কয়েক রাউন্ড গুলি করে কিবরিয়ার মৃত্যু নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় নেওয়া হয় সরওয়ার্দী হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তার মৃত ঘোষণা করে। তবে এই হত্যা রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে হয়েছে তা নিশ্চিত নয় পরিবার। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি কিবরিয়ার স্ত্রীর। আইনের কাজ যারা করবে তারা খুঁজে বের করবে। যেহেতু একজন আসামি ধরা পড়ছে, আমি জানতে পারছি, তাকে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় জানা যাবে মূল হত্যাটা কে করাইলো এই কাজটা। কারণ আমার জানা মতে ওনার এমন কোনো শত্রু নেই। আপনারা আমার এলাকায় যেখানে আমার অরিজিনাল বাসা বাড়ি সেখানে যে সবার কাছে জিজ্ঞেস করতে পারেন সে কেমন মানুষ ছিল। প্রকাশ্যে গুলি করে এমন নৃশংস ঘটনার প্রতিক্রিয়ায় পল্লবীতে বিক্ষোভ মিছিল করে যুবদল। হঠাৎ করে কারা কিভাবে কিলিং করে চলে গেল এটা আসলে দেখার বিষয়। সঠিক তদন্তের মধ্যে এবং জিজ্ঞাসাবাদে আমরা হত্যাকাণ্ডের সঠিক কারণগুলো জানতে পারবো। খুনের ঘটনায় একজন আটক হয়েছে, তবে পুলিশ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি, জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি। আমরা ওরে নিয়ে বাকি অন্যান্য ওর সাথে কারা কারা জড়িত ছিল ওকে নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তদন্ত আমরা শেষ করে আমরা পাইলে আপনাদেরকে জানাবো। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ। ফয়জুর রহমান, চ্যানেল 24, ঢাকা।